সবাই আমাকে কমেন্ট করছেন যে আমি আর বাবু কেমন আছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ফাইনালি আজকে সেই দিন, মারিয়াম তার ভাইয়াকে দেখবে। তো সকাল থেকে আমরা ওয়েট করছি বারান্দায়, এখানে বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। আর সিজার হওয়ার পর আমাকে বলতেছে ডাক্তার নার্স যেন আমি একটু হাঁটাহাঁটি করি, এতে করে আস্তে আস্তে দ্রুত সুস্থ হব। তো আমি একটু একটু করে হাঁটার চেষ্টা করছিলাম আর ওয়েট করছিলাম। সাথে আপু ভাইয়াকে দিয়ে মারিয়ামকে পাঠিয়েছে। আজকে হচ্ছে মারিয়াম তার ভাইয়াকে দেখবে। এটা সত্যি একটি আনন্দের মুহূর্ত, শুধু তাই না, এটা ভালো লাগার মুহূর্ত। আলহামদুলিল্লাহ, এই তো আমাদের বেশিক্ষণ ওয়েট করা লাগেনি। তো আমরা একটু হাঁটাহাঁটি করতে করতে এরই মাঝখানে আমাদের সাথী আপুর হাজব্যান্ড রাজন ভাইয়া মারিয়ামকে নিয়ে চলে এসেছে। আর মারিয়াম তোর ভাইয়াকে দেখে অনেক অনেক বেশি খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম, এদিকে আসো। এদিকে নিয়ে আসো। মারিয়াম, বাবু দেখো। তো আমাদের মারিয়াম ওর ভাইয়াকে প্রথম দেখলো, আর উনি একজন ডাক্তার, প্রতিদিন সকালবেলা এসে বাচ্চাদেরকে দোয়া করে যায়। তো ফাইনালি এখন মারিয়াম তার ছোট ভাইকে কোলে নেবে। আমিও আমার ছোট বোনকে এরকম ফার্স্ট টাইম কোলে নিয়েছিলাম, ঠিক একইভাবে ও ওর ভাইয়াকে কোলে নিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাইনালি এতদিন পর হলো মারিয়াম একটা খেলার সাথী পেয়ে গেল ওর। এরপর আমরা 4 জন মিলে একটা ছবি তুললাম। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দরবারে হাজারো কোটি শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, ভাই বোনের সুন্দর সম্পর্ক। ও কান্না করতেছে, কান্না করতেছো? কান্না করে না বউ, আমার কষ্ট হচ্ছে না, আমার ছাড়া থাকি বাবার ওটা কষ্ট লাগে, করি যে আমার মুখটা খালি থাকে বাবা। ও এখানে ছোট বাবুকে দেখে এত বেশি ওর ভালো লাগছে, ও আর যেতেই চায় না। ও বলতেছিল আমার সাথে হসপিটালে থাকবে। যাই হোক, এরপর আমার এই যে খাবার চলে এসেছে, লাঞ্চ। এখানে ছিল পাস্তা আর ছিল একটা পানে, এইগুলোই আর কি আমাদের লাঞ্চে ছিল। এরপর আমাদের ডাক্তার এসে মায়ের বাবুকে দেখলো আর কি। তো এখানে সাথী আপু এত এত খাবার পাঠিয়েছে, কি বলবো, যে আপনাদের ভাইয়া এগুলো সব ব্যাগে ভরছে, ব্যাগ ওভারলোড হয়ে যাচ্ছিল, এত পরিমাণে খাবার সাথী আপু পাঠিয়েছে বক্সে বক্সে করে। তো যে আমি এখানে, সে হসপিটালে দৌড়াদৌড়ি করে, ভালো মতো রান্নাবান্না করে খেতে পারে না, যে কারণে প্রচুর পরিমাণে খাবার আর সাথে আপু রান্না করে বক্সে বক্সে পাঠিয়েছে। এই যে ইফতারি ছিল, ভাত ছিল, এগুলো আমাকে আবার আপনাদের ভাইয়া বাসায় গিয়ে ভিডিও করে পাঠিয়েছে। তারপর চিকেন, বুট, মাছ, সব ধরনের খাবার সে রান্না করে বক্সে বক্সে করে পাঠিয়ে দিয়েছে। তো সে ওখানে ভালোই মজার মজার খাবার খাচ্ছে, আর আমি এখানে ইটালিয়ান খাবার খাচ্ছি। এটা ছিল আমার রাতের ডিনার। ভাত ছিল, পেস্ট করা ছিল, আলু চিকেন ছিল, আর ছিল এখানে ফরমাজ্জো। এই তো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।